এক সময় মানুষ বুঝতো না আয়না কি জিনিস, আয়না দিয়ে মানুষ কি কাজ করে, আয়না কি করতে পারে, আয়নার দ্বারা মানুষ কি কল্যাণ সাধন করতে পারে। আমার বন্ধুগণ, সেই প্রাচীন যুগের ইতিহাস আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন আজকাল আমার এরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি। আমার বন্ধুগণ, ঘটনা চলে এসেছে, একজন কৃষক তিনি যখন জমিনের মধ্যে কিষান করতেছেন, চাষ কাজ করতেছেন, চাষ কাজ করতে গিয়ে তিনি ছোট একটা আয়না তিনি সেখানে পড়ে পেলেন। আয়না পাওয়ার পর তিনি তুলে নিয়ে সুন্দর করে মুছে তিনি তো যখন আয়নার প্রতি লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর তিনি দেখতে পাইলেন সে আয়নার মধ্যে একজন সুদর্শন যুবকের চেহারা দেখা যায়। আসলেই ওই আয়নায় যে চেহারা দেখতেছে সেটা কার চেহারা? ওই যুবকের চেহারা, ঠিক কিনা? আমার বন্ধুগান, যুবক সেটা বোঝে নাই, তার কারণ সেই সময় আয়নার ব্যবহার ছিল না, আয়নার প্রচলন ছিল না, আয়না যে নিজের চেহারার জন্য ব্যবহার করা হয় সেটাও তারা জানতো না। আমার ভাইয়ের যুবক যখন আয়নাটা পড়ে পেল, আয়না পর পর তিনি যখন তার চেহারা প্রতিলক্ষ্য করে দেখলেন যে আয়নার ভিতরে একটা সুদর্শন যুবক দেখা যাইতেছে। আমার ভাইরা, তার চেহারা আর তার পিতার চেহারা প্রায় অবিকল ছিল। সে চিন্তা করতেছে, আহারে, আমার বাবা মরে গেছে আজ থেকে 10 বছর আগে, আজকে আমার বাবা এখানে লুকিয়ে আছে, আমি তো জানি না। এই চিন্তা করে তিনি ওই আয়নাটা নিয়ে মুছে টুছে ভালো করে যখন চেহারা দেখলেন তার বাবার চেহারা দেখা যাচ্ছে, তিনি আয়নার উপর বারবার চুমু খাচ্ছেন। আমার বন্ধুগণ, তিনি মনে করতেছেন তার বাবার চেহারা মনে করে তিনি বারবার চুমু খাচ্ছেন। যখন তার কাজ শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে তিনি আয়নাটাকে গোপনে রেখে দিলেন, কেউ যেন টের পায় না তার বাবা তার সাথে আছে। আমার বন্ধুগণ, যখন তিনি বাইরে চলে যান, বাইরে থেকে আবার তিনি ঘুরে এসে আয়নার কাছে চলে আসেন, আবার আয়নার দিকে লক্ষ্য করে আবার তিনি চুমু খান, এরকম বারবার তিনি চুমু খাচ্ছেন, সদা সর্বদা চুমু খাচ্ছেন। তার স্ত্রী চিন্তা করল, আমার স্বামী আজকে এরকম করতেছে কেন? অন্যদিন বাজার গেলে আসার কোনো খবরও থাকে না, বাজারে চলে গেল, অত তাড়াতাড়ি চলে আসলো, আবার দেখতে যে সুকেশের কাছে গিয়ে আয়না নিয়ে আবার চুমু খাচ্ছে। কি জানি এরকম করে চুমু খাচ্ছে, তার কারণটা কি? আমার ভাইয়েরা, স্ত্রী চিন্তা করলেন এরকম আমার স্বামী এরকম অবস্থা হয়ে গেল কেন? আমার ভাইয়েরা, স্বামী যখন আয়নাটা চুমু খাওয়ার পর চলে গেলেন, স্ত্রী দ্রুত গতিতে এসে সেই সুকেদার কাছ থেকে তিনি আয়নাটা বার করে নিলেন। তিনি চিন্তা করলেন এই আয়নাটার জন্য তো মনে হয় আমার স্বামী পাগল হয়ে গেছে। স্ত্রী চিন্তা করলেন, দেখে আয়নার মধ্যে কি আছে। স্ত্রী আয়না নিয়ে নিজের চেহারা দেখলেন। স্ত্রী যখন আয়নার সামনে রাখার পরে দেখলেন সুন্দর একটা মহিলার ছবি। তিনি বললেন, আহারে, আমি থাকার পরও আমার স্বামী কিরকম করে আরেকটা বিয়ে করতে পারে? তিনি কি আসলে বিয়ে করছে? আসলে বিয়ে করে নাই। আমার ভাইরা, স্বামী বলতেছে, স্ত্রী বলতেছে, আহারে, আমি একজন সুন্দরী মেয়ে থাকার পরও আমার স্ত্রী মনে আমার একটা প্রেম করে নতুন করে বিয়ে করে ফেলছে। আমার ভাইয়েরা, এই সংবাদ যখন তিনি মনে মনে চিন্তা করলেন, এই খবরটা তিনি তার শাশুড়ির কাছে পেশ করবেন। শাশুড়িকে ডাক দিলাম, আম্মা যান, আপনার ছেলে দেখেন কি কাণ্ড করেছে। আপনার ছেলে আমাকে রাখার পরও আরেকটা নতুন একটা বিয়ে করেছে। শাশুড়ি বলতেছে, কও কি বউ, আমার ছেলে বিয়ে করবে, আমাকে বলবেন? এটা হতে পারে না। কোথায় বিয়ে করছে, কেমনে বিয়ে করছে, আমাকে দেখাও। আমার বন্ধুগণ, ওই আয়নাটা যখন বউ শাশুড়ির কাছে পেশ করলেন, শাশুড়ি আয়নার প্রতি লক্ষ্য করে দেখলেন সেখানে একজন বৃদ্ধা মহিলার চেহারা। আমার ভাইরা, ওই বৃদ্ধা মহিলা, শাশুড়ি বলতেছে, বাবা রে, যদি বিয়ে করতে হয় এরকম একটা বুড়া মাইয়াকে তোমাকে বিয়ে করতে হবে কি? আসলে তারা কি আয়না বুঝতে? আয়নার মধ্যে কি দেখা যায় তারা বোঝে না। শাশুড়ি মনে করতেছে যে এরকম বুড়া মাইয়াকে বিয়ে করছো, তুমি কি কোনো চেংড়ি মেয়ে পাও নাই? এটা কি বিয়ে করা লাগে? আমার ভাইরা, আসলে তাদের অবস্থা হওয়ার কারণ হলো আয়না কেমনে ব্যবহার করতে হয়, আয়নার কাজ কি তারা সেটা জানে না, ঠিক কিনা? আজকে কোরআন আমাদের কাছে আছে, কোরআন থাকার পর আমরা বুঝলাম কোরআনের কি কাজ, কোরআন কি করতে পারে। কোরআন সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা দিতে পারে, কোরআন ইনসাফ দিতে পারে, কোরআন ন্যায় বিচার করতে পারে,
কোরআন পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিতে পারে। আমার ভাইয়েরা, এটা জানি না বিদায় আমরা কোরআনকে মনে করে শুধু মসজিদে পড়া হবে, নামাজে পড়া হবে, বিয়ে শাদীতে পড়া হবে, হজে পড়া হবে, জাকাতে পড়া হবে, রমজানে পড়া হবে, খতমের পর খতম দেওয়া হবে, কোরআন দিয়ে চলবে, এটা আমরা কেউ মাথায় নিতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে বলছেন, আমি আমার বান্দাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্রের পর তাদের হাতে তুলে দেয়, তাহলে আমার বান্দারা ওই প্রথম পার্লামেন্টে বসে তারা 4টা বিল পাস করবে। আমার ভাইরা বলুন তো কয়টা বিল পাস করবে? প্রথম বৈঠকে তারা 4টা বিল পাস করবে। 1 নম্বর বিল হবে নামাজের বিল, ঠিক কিনা? 2 নম্বর বিল হবে জাকাতের বিল, 3 নম্বর বিল হবে সৎ কাজ আদেশের বিল, 4 নম্বরের বিল হবে অসৎ কাজে নিষেধের বিল। এই 4টা বিল যদি পাস হয়ে যায়, সমাজের মধ্যে থাকবে না চুরি, থাকবে না রাহাজানি, থাকবে না ডাকাতি, থাকবে না দিন দুপুরে মানুষকে গুলি করার মারার পরিবেশ, ঠিক কিনা? আজকে মানুষকে মানুষ মারতেছে, দিন দুপুরে গুলি করে মারতেছে, কারণ একটাই, আল্লাহর অনুশাসন নাই, ঠিক কিনা? আমার